ন্যাশনাল টি কোম্পানির অব্যবস্থাপনা ও লুটপাটে শ্রমিকদের দুর্দশা, হাজারো পরিবার মানবেতন জীবনযাপনে বাধ্য। দেশের অন্যতম পুরনো ও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি দীর্ঘকাল ধরে চলমান অব্যবস্থাপনা ও লুটপাটের ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এনটিসি যা 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2016 সাল পর্যন্ত সাফল্যের সঙ্গে লাভজনক অবস্থানে ছিল, 2017 সাল থেকে প্রতিনিয়ত লুটপাটের সম্মুখীন হচ্ছে। কোম্পানির ক্ষতির কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে 2016-17 সালে কেরামত আলী প্রধান অর্থ কর্মকর্তা পদে যোগদানের পর থেকে এবং 2018 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের এনটিসির চেয়ারম্যান হওয়ার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট লুটপাট শুরু হয়। অভিযোগ উঠেছে কোম্পানির পরিচালনা পর্ষদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে গঠন করা হয় যাতে লুটপাট সহজ হয়। এতে গোপালগঞ্জের শেখ কবির হোসেনের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়, যা কোম্পানির স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে এনটিসির প্রায় 11,500 নিবন্ধিত শ্রমিক ও 300 কর্মকর্তা কর্মচারী অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছেন। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকারও কোনো হদিস নেই বলে অভিযোগ রয়েছে। প্রায় 50,000 শ্রমিকের পরিবার এবং 3 শতাধিক কর্মকর্তার পরিবারে দুঃসহ জীবনযাপন চলছে। কোম্পানির অবস্থা পুনরুদ্ধারে ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে 50,500 মানুষের জীবন সরাসরি হুমকির মুখে পড়বে। শ্রমিকরা এক মানবতর পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং এনটিসি কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, কোম্পানির বর্তমান অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা আনা হোক এবং শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ করা হোক। পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের প্রতিষ্ঠানকে লুটপাট, নিয়মনীতি তোয়াক্কা না করে দলীয় বিবেচনায় সুবিধা দেওয়ার ফলে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে পতিত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ও কেরামত আলী। 1978 সালে প্রতিষ্ঠিত এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত এনটিসি 2016 সাল পর্যন্ত ভালো মুনাফা করেছিল, কিন্তু 17 সাল থেকে 2023 সাল পর্যন্ত এ কোম্পানি লুটখান ছাড়া মুনাফার আলু আর দেখতে পারেনি। তার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে 2016 সালের 11 ডিসেম্বর প্রধান অর্থ কর্মকর্তা পদে কেরামত আলী এনটিসিতে যোগ দেন। এর পরের বছর শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন চেয়ারম্যান পদে যোগদানের মাধ্যমে এনটিসির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাপক লুটপাট শুরু করেন। শুধু তাই নয়, এ কোম্পানির চেয়ারম্যানের ইশারায় পরিচালনা পর্ষদ এমনভাবে গঠিত হয়েছিল যাতে লুটেরাদের সুবিধা হয়। শেখ কবির হোসেন তার নিজ জেলা গোপালগঞ্জের আরও 5 জনকে পরিচালনা পর্ষদে নিয়ে আসেন। খুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদদেই এসব ঘটেছে, যার খেসারত দিচ্ছে 11,500 নিবন্ধিত শ্রমিক ও 300 জন কর্মকর্তা কর্মচারী। নিবন্ধিত শ্রমিকদের 1 বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকারও কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। 11,500 শ্রমিকের পরিবার পরিজন নিয়ে প্রায় 50,000 এবং 300 কর্মচারী পরিবার নিয়ে আরও 1,500 মানবতার জীবনযাপন করছেন। অচিরেই 50,000 লোকের আস্থা ফেরানোর মতো পদক্ষেপ না নিতে পারলে এনটিসির বর্তমান ব্যবস্থায়